সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে, কড়াই হয়ে গেছে তেল গরম। এটা হচ্ছে বাটা মাছ ভাজা হবে, এই হচ্ছে চিংড়ি হবে এই শাক দিয়ে, আর শাকের সঙ্গে মিক্স হচ্ছে এই কিছু মিক্স সবজি। আর এখানটায় সর্ষে বাটা স্টার্ট হচ্ছে, সর্ষে বাটা দিয়ে হয়ে যাবে এই বাটা মাছ তো এটা। মাছ ভাজা এখানে শুরু হয়ে গেছে ফটাফট। সর্ষে বাটা দিয়ে মাছ হয়ে গেছে আমার রেডি। আগের এখানে আইটেম স্টার্ট হয়ে গেছে কুমড়ো, মূলো, চিংড়ি, আলু। এবার করবে শাক চিংড়ি এখানে চলে গেছে, প্রসেসে রয়েছে, জল শুকালে কষিয়ে এটা রেডি করে নেওয়া হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো সকাল সকাল আজকে ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করে দিয়েছি। আপনারা দেখেছেন আজকে কি রান্না হয়েছে আমার। আর আমি এখন করব ব্রেকফাস্ট, আর দেবো কালুকেও ব্রেকফাস্ট করতে, আর তারপর করব বেডশিট চেঞ্জ, বিকজ কালু বারবার দৌড়ে দৌড়ে খেলতে খেলতে খাটে উঠে যাচ্ছে, জাম্প করছে, আর পুরো চাদর আমার খারাপ করছে। আসুন আমি দেখাচ্ছি ও খাটের কি অবস্থা করেছে। তুমি কি করেছো? এখানে দুষ্টু হয়ে বসে রয়েছো, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। এই যে খাটের করেছে এই অবস্থা। তো বেডশিটটা চেঞ্জ করে নিয়ে আমিও হয়ে যাবো ফ্রেশন আপ, কেন আসছে রুবিনা বাড়িতে। তো আজকে আমরা করব অনেক অনেক মজা পুরো দিন, আর খাওয়া দাওয়া আড্ডা হবে অনেক কিছু। কালু এখানে করছে ব্রেকফাস্ট, আর ওকে ওর মোটা জ্যাকেটটা খুলিয়ে দিয়েছি, সোয়েটারটা, আর পরিয়ে দিয়েছি আমার একটা টি শার্ট, যাতে একটু কমফোর্টেবল থাকে, কেননা আগের থেকে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। যেরকম ছেলে মেয়ে বড় হলে বাবা মার কাপড় পরে শেয়ার করে, সেরকম কালু আমার টি শার্ট পরে। কালু এ দেখো, খেতেই ব্যস্ত। সবাইকে গুড মর্নিং বলে দাও। এখানে করছি আমি আমার ব্রেকফাস্ট। রুবিনা চলে এসছে, আর ওর ফেভারিট কালুর সঙ্গে ও টাইম স্পেন্ড করছে। তো রুবিনা, এতদিন পরে কালুকে দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর দেখলাম, কিন্তু অনেক চুপচাপ আছে। হ্যাঁ, ওর হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। আগে অনেক চঞ্চল ছিল, এখন গুড বয় হয়ে গেছে কালু। এখন আন্টি চঞ্চল হয়ে গেছে। রুবিনা, তুই চঞ্চল হয়ে গেছিস, আর কালু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন রুবিনা নিজের একটা প্ল্যান করেছে যে ইন ফিউচার ও হয়তো নিজের একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারে। প্রথমে হয়তো শুধু শর্টস দেবে, তারপরে হয়তো ব্লগিং স্টার্ট করতে পারে। আমি জানি না ও কবে করবে। তো আমি ওকে বললাম বেস্ট অফ লাক। যদি আমার তরফ থেকে কোনো হেল্প লাগে, ঠিক আছে, নিশ্চয়ই আমি ওকে অ্যাডভাইস করব। তো তোমার কি পরিকল্পনা বলো, কি ভাবছো তুমি? দেখি কি হয়, আগে তোমার কাছ থেকে প্র্যাকটিস করি। প্র্যাকটিস করবে? হ্যাঁ, তুমি তো জানো, তুমি তো আমার ভিউয়ার্সদের সঙ্গে তো কথা বলছোই, হাই হ্যালো তো করছি, সবাই তোমাকে চেনে, অনেকে তোমাকে বলে রুবি। আচ্ছা, একজন যে রুবিনাকে রুবি বলে কমেন্টে লেখে আর ওকে খুঁজতে থাকে। লাঞ্চ গরম করছি। এখানে হচ্ছে একটা ফুলকপির তরকারি, হাত মাখা ডাল, মিক্স ভেজ চিংড়ি দিয়ে, পালং শাক দিয়ে, আর এই সর্ষে বাটা মাছ গরম করছি। আমরা করব লাঞ্চ। ছাদে চলে এসেছি করতে আমরা আইসক্রিম পার্টি। হয়ে গেছে আমাদের লাঞ্চ ওভার। তো এখানে কন্টেনার আছে আইসক্রিমের, বাটি চামচ সমস্ত কিছু, ইনক্লুডিং রুবিনা। রুবিনা কোথায়? রুবিনাকে আমি দেখাচ্ছি। ধরা পড়ে গেছে, পিছনে আছে রুবিনা। আর রুবিনারই প্ল্যান ছিল যে লাঞ্চের পরে ছাদে আসবো, খাবো আমরা আইসক্রিম, করবো আমরা পার্টি। এই যে আইসক্রিমের বক্স ওপেন হয়ে গেছে, ফুল অফ নাটস। এটা ফ্রুট অ্যান্ড নাটসওয়ালা আইসক্রিম আছে। এটা রুবিনাকে খাইয়ে করবো, এটাকে আমি শেষ। হ্যাঁ হ্যাঁ, মাসিকে ধাক্কা মারছো, মাসিকে ধাক্কা মারছো, মাসিকে ধাক্কা মারছো কালু। কি করছিস রে তুই? কি করতে চাইছিস? কি করতে চাইছিস? পিছনে সে পড়া রে। কি হচ্ছে, কি হচ্ছে? এই ছেলেটা কি হচ্ছে, কি হচ্ছে? মোহব্বত মোহব্বত প্যার। মাসিকে তুমি লাভ করছো? দে, চুম্মা দে, একটু চুম্মা দে ওকে, একটা চুম্মা দে ওকে। মাসি চুম্মা দিল না। বেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে, যাচ্ছি জিমের রাস্তায়, আই মিন অন দ্য ওয়ে টু আওয়ার জিম। আমি আর রুবিনা।
একটু একটু পাওয়ার ন্যাপ নিয়েছি। আমি খেয়েছি কফি, রুবিনা খেয়েছে চা, বিকজ আই এম আ কফি পার্সন আর রুবিনা টি পার্সন, টি লাভার আছে। কফি লাভার আছে, আমার তো ভাই চা ভালো লাগে, কফি ভালো লাগে, কিন্তু এক এক সময় বেশি অতটা ভালো লাগে না। আগেও কফি খেত না, আমি যখন ওকে কোনো কফি রেস্টুরেন্ট ভালো লাগে কিন্তু ওর হাতে ভালো লাগে। হ্যাঁ। আর আমি কোনোদিন কফি খাই না, ভালোও লাগে না। বাস ঠিক আছে, তুমি কফি নিয়ে পুরো একেবারে চায়ে পে চর্চা হয়, তুমি কফিতে চর্চা করে তুমি পুরো ব্লগটা কফি কফি করেই শেষ করে দেবে মনে হচ্ছে আমার। চাটা ভালো বানাই না, কিন্তু কফি ভালো বানাই। চা খুব ভালো বানাই। এই কি ভালো করে না, বানাই 1 কাপ চার মেজারমেন্টে আমি কড়া চা খেতে ভালোবাসি। এত এক্সেসিভ চা পাতা দিয়ে ওভার বয়েলিং করতে হয় যে হ্যাঁ, সেটা। চাটা একেবারে ব্রাউন কালার হয়ে যায়, তখন ওর আমি ভালো চাটা লাগে। একটু মানে স্ট্রং খেতে ভালোবাসি। তুমি আরে, ওভার স্ট্রং খাও, over না strong। ভাই তুমি চাটা ভালো বানাও না, চাটা। কিন্তু কফিটা খুব ভালো বানাও। চাটা ভালো বানাই। তাই নয়? হ্যাঁ হ্যাঁ, তুমি পাগলাগিরি চা খাও, ওটাকে পাগলাগিরি চা না বলে। মোটাই না পাগলাগিরি। যারা চা খেতে ভালোবাসে, যারা দেখছে, তারা আমাকে বলবে যে আমি ঠিক বলছি না ও ঠিক বলছে। চাটাকে বেশি করে ফুটাতে হয়, ঠিক আছে? boil বেশি করতে করে হয়। ফুটে, তার মানে এই না যে ওকে পুড়িয়ে একেবারে ব্রাউন করে চায়ের দেবো। কালারটা সুন্দর টমেটো আসা চাটনি দরকার। করে দেবো। না, ফুটিয়ে চায়ের ফুটিয়ে। কালারটা সুন্দর আসবে, তার মানে চাটা খুব সুন্দর হয়েছে। তো পুরো সাদা সাদা চা খামোশ। দিয়েছিল। চলে এসেছি জিম। অন্য সময় আমি তো হেঁটে যাই জিম থেকে, আর আজকে আমি কি করেছি, বাড়ি থেকে আমি হেঁটে এসেছি 30 মিনিটসের ডিস্টেন্স টাইমিং, কন্টিনিউ ওয়াক, নো রেস্ট, নাথিং। তো আজকে কার্ডিও খুব অল্প করবো, বিকজ আমি রাস্তা থেকে কার্ডিও করতে করতে এসেছি। করছি আমি করে ফটাফট বেরোতে হবে, কেন এখন বেশি সময় বাইরে থাকলে আমার চলবে না, বিকজ কালকে এসে ঠিক ওর টাইমিং অনুযায়ী আমাকে বাড়িতে পৌঁছাতে হয়, যাতে ও টয়লেট করতে পারি, ঠিক আমাকে খাওয়া দাওয়া তাহলে শুরু করা যায়। বাড়ি এসে আমি আমার মতো স্যুপ গরম করে নিয়েছি। এটা হচ্ছে বিনস ক্যারেট দিয়ে চিকেনের স্যুপ। এটাই হয় আমার ডিনার, আর কালুও ডিনার নিজের করে নিয়েছে। সকাল থেকে বিকেল আর বিকেল থেকে রাত হয়ে গেল, পুরো দিনের শেষ। আর আমিও আমার ব্লগ আজ এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।